অবাধ সুষ্ঠু নির্বাচন বিরোধী, যারা গণতন্ত্রকে বিপন্ন এবং ধ্বংস করেছিল, সেই সমস্ত দোসররা তারা তো বসে নেই, তারা তো নানাভাবে নানা কায়দায় নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রে তারা মেতে উঠেছে। তো এই সমস্ত জিনিস মানে বিষয়গুলোকে আইডেন্টিফাই করে যাতে কোনো ধরনের নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী শক্তি কোনো ধরনের চক্রান্ত যাতে করতে না পারে, সেটা তো দেখার দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। তারা সেই কাজটি করবেন এবং এর মধ্যে যে সময় আছে সেই সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা উন্নতি ঘটাবেন। কারণ আমরা সবসময় বলেছি যে অন্তর্বর্তীকালীন যিনি সরকার অর্থাৎ ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের প্রতি যারা গণতন্ত্রে অংশগ্রহণ করেছে, দীর্ঘ 16 বছর যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, সমস্ত রাজনৈতিক দলগুলো স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে, তারা তাদেরকে সমর্থন জানিয়েছে, তাদের আস্থা রেখেছে। এখন সরকারের দায়িত্ব এই যে আস্থা তাদের প্রতি, সেই আস্থাটার তারা একটা সঠিক এবং ইতিবাচক তারা তাদের প্রদর্শন করবেন, মানে তারা তাদের কাজ প্রদর্শন করবেন, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং কোনো ভোটার যাতে ভয় না পায় যে ভোট কেন্দ্রে গেলে পরে কোনো ধরনের মানে আশঙ্কা থাকতে পারে, কোনো ভয়ভীতি থাকতে পারে, এগুলো নিরসন করার দায়িত্ব সরকারের। আর নির্বাচনকে অবাধ সুষ্ঠু করা এবং সেই সুষ্ঠু করতে গিয়ে নির্বাচন কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা তো সংবিধানের দ্বারা রয়েছেই, তার তো স্বাধীনতা রয়েছে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আরও বড় দায়িত্ব পালন করতে হবে তাদেরকে। এই সব কিছু করার মধ্যে দিয়ে, এই দায়িত্বগুলো পালন করার মধ্যে দিয়েই আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবো এবং মানুষ যে 16 বছর ভোট দিতে পারেনি, যে শঙ্কা এবং ভয় তার মনের মধ্যে ছিল, সেইটা দূরীভূত হবে, সেটা নিরসন হবে।